হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে স্টাফ নার্স গ্রেড 2 ইন্টারভিউর প্রিপারেশনের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার এই 16 নম্বর ক্লাসে শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক কী কী কোশ্চেন রয়েছে। ফার্স্টে রয়েছে আইভি ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন ড্রপ রেট ক্যালকুলেশনের ফর্মুলা দেখে নেব। ভলিউম ইন ml ইন্টু ড্রপ ফ্যাক্টর বাই টাইম ইন মিনিটস ইকুয়াল টু ফ্লো রেট, এটা ড্রপস পার মিনিটে বের করতে হবে। তো একটা এক্সাম্পল দেখে নেব। ক্যালকুলেট দ্য আইভি ফ্লো রেট ফর 1000 ml of NH to be infused in 8 hours. The infusion set is calibrated for a drop factor of 20 drops per ml, অর্থাৎ GTTS per ml। তো এটা দেখে নেব। ভলিউম ডিভাইডেড বাই টাইম ইন্টু ড্রপ ফ্যাক্টর ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ ফ্লো রেট ইন GTTS পার মিনিটে বের করতে হবে। তো প্রথমে আমরা কনভার্ট করে নেব 8 আওয়ার্স টু মিনিটে। 8 আওয়ার্স ইন্টু 60 মিনিট ইকুয়াল টু 480 মিনিটস। 1000 ml হচ্ছে ভলিউম ডিভাইডেড বাই টাইম কত 480 মিনিট ইন্টু ড্রপ ফ্যাক্টর কত 20 ইকুয়াল করলে বেরোবে 41.66, অর্থাৎ 42 ড্রপস পার মিনিট আমরা পেয়ে যাব। তারপরে কোশ্চেন রয়েছে ক্যালকুলেট দ্য আইভি ফ্লো রেট ফর 500 ml অফ 5% ডেক্সট্রোজ ওভার 4 আওয়ার্স। তো এখানে ড্রপ ফ্যাক্টর দেওয়া রয়েছে 15 ড্রপস পার ml। তো এবারে ফ্লো রেটটা বের করতে হবে। তো আমরা সেই ফর্মুলার সাহায্যে বের করব। ভলিউম ডিভাইডেড বাই টাইম ইন্টু ড্রপ ফ্যাক্টর ইকুয়াল টু ফ্লো রেট। তো এখানে ভলিউম দেওয়া রয়েছে 500 ml, ডিভাইড করতে হবে টাইমটা 4 আওয়ার্স ইন্টু 60 মিনিটস ইন্টু ড্রপ ফ্যাক্টর 15 ইকুয়াল করলে বেরোবে 31.25, অর্থাৎ 31 ড্রপস পার মিনিট। নেক্সট কোশ্চেন 500 ml of IV fluids needs to be administered over 5 hours. Drop factor is 20. Calculate drops per minute. তো এখানে ফ্লো রেটটা বার করতে হবে। অপশান কি রয়েছে দেখে নেব। অপশানে 32 ড্রপস পার মিনিট, অপশান বি 33 ড্রপস পার মিনিট, অপশান সি 34 ড্রপস পার মিনিট, অপশান ডি 35 ড্রপস পার মিনিট। এখানে দেওয়া রয়েছে ভলিউম 500 ml দেওয়া রয়েছে, ঘন্টা হচ্ছে কত আওয়ার 5 আওয়ার, ড্রপ ফ্যাক্টর দেওয়া রয়েছে 20, ফ্লো রেট বেরোবে অ্যান্সার অপশান বি 33 ড্রপস পার মিনিট। কীভাবে বেরোলো দেখে নিই। এক্সপ্লেনেশানে ফর্মুলা হচ্ছে ড্রপস পার মিনিট বের করতে হবে ভলিউম ইন ml ইন্টু ড্রপ ফ্যাক্টর বাই টাইম ইন মিনিটস। হেয়ার টাইম ইন মিনিটস 5 ইন্টু 60 শো, তো ভলিউম 500 ইন্টু ড্রপ ফ্যাক্টর 20 ডিভাইড করব 5 ইন্টু 60 দিয়ে, তো ইকুয়াল করলে বেরোবে 33.33, অর্থাৎ 33 ড্রপস পার মিনিট আমরা ফ্লো রেটটা পেয়ে যাব। মিনিটে 33 ড্রপস করে যাবে। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনারা ফ্লো রেটটা বের করতে পারবেন, দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন এ চাইল্ড ইজ টু রিসিভ 500 ml অফ অ্যান আইভি সলিউশন ওভার 12 আওয়ার্স ভিয়া টিউবিং দ্যাট ডেলিভার্স মাইক্রোডিপস। এখানে মাইক্রোডিপের কথা বলা হয়েছে। অ্যাট 60 ড্রপস পার ml দ্য নার্স উড ইনফিউজ সলিউশন অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং রেটস। তো এখানে ফ্লো রেটটা বার করতে হবে। ভলিউম দেওয়া রয়েছে, ঘন্টা দেওয়া রয়েছে, ড্রপ ফ্যাক্টর দেওয়া রয়েছে। তো এখানে অপশান রয়েছে 42 ড্রপস পার মিনিট, অপশান বি 48 ড্রপস পার মিনিট, অপশান সি 63 ড্রপস পার মিনিট, অপশান ডি 84 ড্রপস পার মিনিট। তো এখানে নার্স কত ফ্লো রেটটা বের করবে, মিনিটে কত ড্রপস যাবে ফ্লুইড, অ্যান্সার অপশানে 42 ড্রপস পার মিনিট। মিনিটে 42 ড্রপস করে ফ্লুইডটা যাবে মাইক্রোডিপে। এক্সপ্লেনেশানে দেখে নেব। টোটাল ভলিউম অফ ফ্লুইড টু বি ইনফিউজড 500 ml, ড্রপ ফ্যাক্টর দেওয়া আছে 60 ড্রপস পার ml, টোটাল টাইম অফ ইনফিউশন 12 ইন্টু 60 টু কনভার্ট আওয়ার্স ইন্টু মিনিটস, ইকুয়াল করলে বেরোবে 720 মিনিটস। দেয়ার ফ্লো রেট ইকুয়াল টু ভলিউম অফ ইনফিউশন ইন ml ইন্টু ড্রপ ফ্যাক্টর বাই টাইম অফ ইনফিউশন ইন মিনিটস। তো তাহলে এখানে ফ্লো রেটটা বেরোবে ভলিউম ইন ইনফিউশন কত আছে 500 ml ইন্টু ড্রপ ফ্যাক্টর কত আছে 60 বাই টাইমটা কত বেরোলো 720 মিনিটস। তো ইকুয়াল করলে বেরোবে 41.66, অর্থাৎ 42 ড্রপস পার মিনিট মাইক্রোডিপে যাবে মিনিটে। নেক্সট কোশ্চেন এ ফিজিশিয়ান অর্ডার্স 1000 ml অফ নর্মাল স্যালাইন টু বি ইনফিউজড ওভার 8 আওয়ার্স। হোয়াট ইজ দ্য ফ্লো রেট এ নার্স হ্যাজ টু শেড ইফ ড্রপ ফ্যাক্টর ইজ 15 ড্রপ পার ml? অপশান এ 20 ড্রপস পার মিনিট, অপশান বি 24 drops per minute, option C 28
ড্রপস পার মিনিট, অপশান ডি 31 ড্রপস পার মিনিট। তো এখানে অ্যান্সার কী হবে? এখানে নর্মাল স্যালাইন দেওয়া রয়েছে 1000 ml, এটা চলবে 8 ঘন্টা। তো এখানে ড্রপ ফ্যাক্টর দেওয়া রয়েছে 15 ড্রপ, ফ্লো রেটটা বার করতে হবে আমাদের। তো তাহলে এখানে অ্যান্সার কত হবে দেখে নিই। অ্যান্সার হবে অপশান ডি 31 ড্রপস পার মিনিট। মিনিটে 31 ড্রপস ফ্লুইড যাবে, যেটা চলবে 8 ঘন্টা, 1000 ml নর্মাল স্যালাইন। তো ফ্লুইড ক্যালকুলেশন ফর্মুলার মাধ্যমে এটা বের করে নিতে হবে। নেক্সট কোশ্চেন, হাউ মাচ উইল বি দ্য ড্রপ রেট পার মিনিট ইফ 500 ml অফ ফ্লুইড ইজ টু বি অ্যাডমিনিস্টার্ড ওভার 24 hours ভিয়া অর্ডিনারি ড্রিপ সেট উইথ ড্রপ ফ্যাক্টর 15 ড্রপস পার ml। তো এখানে কী কী অপশান দেওয়া রয়েছে দেখে নেব। অপশান এ 3 ড্রপস পার মিনিট, অপশান বি 5 ড্রপস পার মিনিট, অপশান সি 24 ড্রপস পার মিনিট, অপশান ডি 15 ড্রপস পার মিনিট। তো এখানে দেওয়া রয়েছে ড্রপ ফ্যাক্টর 15, 24 আওয়ার্স দেওয়া রয়েছে টাইম, আর কত দেওয়া রয়েছে ফ্লুইড 500 ml ফ্লুইড। তো এটা কিভাবে আমরা ফ্লো রেটটা বার করব? অ্যান্সার অপশান বি 5 ড্রপস পার মিনিট। মিনিটে 5 ড্রপস ফ্লুইড যাবে, যেটা চলবে 24 ঘন্টা। এইভাবে আমরা ফ্লো রেটটা বের করতে পারবো। নেক্সট কোশ্চেন, এ চাইল্ড ইজ টু রিসিভ ডেক্সামিথাজোন অর্থাৎ ডেকাড্রন intravenously at the ordered doses of 7.6 mg. The drug concentration in the vial is 4 mg per ml. Which of the following amount should the nurse administer? Option A 0.05 ml, option B 0.72 ml, option C 1.9 ml, option D 3.8 ml. তো এখানে দেওয়া রয়েছে ডেক্সামিথাজোন অর্থাৎ ডেকাড্রন, অর্ডার ডোজ রয়েছে 7.6 mg, ভায়োলের কত রয়েছে পার ml 4 mg। তাহলে এখানে নার্স কত ml ডেক্সামিথাজোন অ্যাডমিনিস্টার করবে? অ্যান্সার হবে অপশান সি 1.9 ml ডেক্সামিথাজোন অ্যাডমিনিস্টার করবে। তো এটা কীভাবে বের করতে হবে দেখে নিই। ড্রাগ ক্যালকুলেশনের ফর্মুলা অনুযায়ী ক্যালকুলেশন অফ ড্রাগ ডোজ অফ লিকুইড ড্রাগস অর্থাৎ D/H ইন্টু কিউ ইকুয়াল টু এক্স। ডি হচ্ছে ডোজ ডিজায়ার, এইচ হচ্ছে ডোজ অন হ্যান্ড, কিউ হচ্ছে কোয়ান্টিটি, এক্স হচ্ছে ডোজ টু বি অ্যাডমিনিস্টার্ড। অ্যাকর্ডিং টু দ্য গিভেন কোয়েশ্চেন ডি হচ্ছে 7.6 mg, এইচ দেওয়া আছে 4 mg, আর কোয়ান্টিটি হচ্ছে 1 ml। তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারবো ডি হচ্ছে 7.6/4 ইন্টু 1 ইকুয়াল টু 1.9, অর্থাৎ ডোজ টু বি অ্যাডমিনিস্টার ইজ 1.9 ml। Next question, furosemide 90 mg IV is charted. Stock dose is 20 mg per ml. How many ml would you give? Option A 0.45 ml, option B 0.9 ml, option C 4.5 ml, option D 9 ml। তো এখানে ফুরোসেমাইড দেওয়া রয়েছে কত 90 mg, স্টক ডোজ রয়েছে 20 mg পার ml। তাহলে কত ml আমরা দেব? অ্যান্সার অপশান সি 4.5 ml ফুরোসেমাইড আমরা দেব। তো এটা ভালো করে দেখে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো এক্সপ্লানেশানে আমরা দেখে নেব এটা কীভাবে বের করা হয়েছে। এক্স ইকাল টু D/H ইন্টু কিউ, এক্স অর্থাৎ কত আমরা ডোজ অ্যাডমিনিস্টার করব। তো এখানে বেরোবে ডি ডিজায়ার ডোজ হচ্ছে 90/H হচ্ছে ডোজ অন হ্যান্ড কত 20 রয়েছে ইন্টু কোয়ান্টিটি 1 ml পার ml যেটা দেওয়া ছিল 1 ml ইকুয়াল টু করলে বেরোবে 4.5 ml অর্থাৎ এক্স। এটা আমরা অ্যাডমিনিস্টার করব। এইভাবে ড্রাগের ফর্মুলার মাধ্যমে বের করে নিতে হবে। নেক্সট কোশ্চেন, নর্মাল ওরাল টেম্পারেচার ইজ অপশান এ 97 ডিগ্রি ফারেনহাইট, অপশান বি 97.6 ডিগ্রি ফারেনহাইট, অপশান সি 98.6 ডিগ্রি ফারেনহাইট, অপশান ডি 99.6 ডিগ্রি ফারেনহাইট। তো নর্মাল ওরাল টেম্পারেচার কত আমরা জানি, অ্যান্সার হবে অপশান সি 98.6 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট কোশ্চেন, হোয়াট আর নর্মাল ভাইটাল সাইন্স? নর্মাল ভাইটাল সাইন্সগুলো কী কী এবং তার নর্মাল লেভেল কত আমরা দেখব। টেম্পারেচার হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, পালস হচ্ছে 60 থেকে 100 বিটস পার মিনিট,
রেসপিরেশন হচ্ছে 12 থেকে 20 ব্রিথস পার মিনিট, বিপি হচ্ছে 120/80 mmHg, আর SpO2 হচ্ছে 95 থেকে 100%। নেক্সট কোয়েশ্চেন, দ্য নর্মাল অ্যাডাল্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ইজ অপশান এ 0 থেকে 15 mmHg, অপশান বি 20 সেন্টিমিটার H2O, অপশান সি 10 সেন্টিমিটার H2O, অপশান ডি 25 সেন্টিমিটার H2O। নর্মাল অ্যাডাল্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কত? অ্যান্সার হবে অপশান এ 0 থেকে 15 mmHg হচ্ছে আমাদের নর্মাল অ্যাডাল্টদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, 1 টিস্পুন ইকুয়াল টু কত ml? অপশান এ 1 ml, অপশান বি 3 ml, অপশান সি 5 ml, অপশান ডি 7 ml। তো এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশান সি 5 ml, 1 টিস্পুন ইকুয়াল টু 5 ml। তো আমরা এবারে দেখে নেব 1 টিস্পুন ইকুয়াল টু 5 ml, 1 টেবিল স্পুন ইকুয়াল টু 15 ml, 1 ফিড আউন্স ইকুয়াল টু 30 ml। এটা ভালো করে দেখে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউর জন্য। ভিডিওটি তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। নেক্সট আবার একটি ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।